ভক্তিতি নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্ধৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্যং তুলসী তং নমস্তুতে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী তুমি বৃন্দা নাম ধরো অঘটন ঘটাতে পারো সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পূর্ণমাসী জয়ীছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সেই বৃন্দাবতী হয় রসিকূপ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্ময়ী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ গদাধর মোহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাবাবু স্বরূপং শ্রী চৈতন্য ভিন্ন রূপিণং শ্রীবাসু পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপা লবে নাপি গৌরাঙ্গে জায়তি রতি কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরী রম্মাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গুসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু
মোরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গুসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয় গুসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তবৃন্দ, এই মহা সংযমের মাস পুরুষোত্তম মাসে আমরা সবাই একত্রিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা তারই আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা আস্বাদন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানের সেই অপ্রাকৃত কথামৃতে সবাইকে অবগাহিত করার জন্য। আমি সেদিক থেকে অজ্ঞ অধম অবাজন এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই, তথাপি কেবল ভক্ত আদেশকে রক্ষা করার আকিঞ্চনে আপনাদের চরণ ধুলিতে অভিষিক্ত হওয়ার মনোরথে আপনাদের চরণে শরণাগত হয়েছি। শাস্ত্র আমাদের কি বলছেন? ভগবানের অপ্রাকৃত কথা কেবলমাত্র তার দ্বারাই স্মরণ মনন তথা সাধন করা সম্ভব হয়। এই যে আমরা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, এটা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয় ভগবানের কথা শ্রবণ করার। শাস্ত্র জানিয়ে দিলেন সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ঈশ্বরের পরম তত্ত্ব কেবল তার দ্বারাই স্মরণ মনন তথা সাধন করা সম্ভব হয়, তার দ্বারাই পরিবেশন করা সম্ভব হয়, এমনকি তার দ্বারাই মনন করা সম্ভব হয় যে ভগবানের কৃপা লাভ করেছেন।
ভগবানের কৃপা ব্যতীত কারো পক্ষে সাধু সঙ্গে আসা সম্ভব নয়। কেননা ভগবান বলছেন এই জগতের বুকে 4 প্রকার ব্যক্তি কখনো ভগবত চরণে শরণ নেয় না, সাধু সঙ্গে আসে না। নমং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাদমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি ভগবানের কথার আসরে আসবে না, সাধু সঙ্গ করবে না। এই 4 প্রকার ব্যক্তির মাঝে প্রথম শ্রেণীর সেই ব্যক্তিটি হচ্ছে মুরা। মুরা শব্দের অর্থ কি? মূর্খ। মূর্খ ব্যক্তি কখনো আসবে না। তো মূর্খ কি? আমরা সাধারণত মনে করি যাদের অক্ষর জ্ঞান নেই তারাই মূর্খ, কিন্তু গীতা মূর্খ তাদেরকে বলছেন যাদের মাঝে পারমার্থিক কোনো জ্ঞান নেই। জাগতিক অনেক পাণ্ডিত্য আছে, সার্টিফিকেট আছে, কিন্তু ভগবত সম্বন্ধীয় জ্ঞান যাদের নেই জগতের বুকে তারা হচ্ছে মূর্খ। এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভগবান বলছেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যস্ক অবগমম ধর্মম সুশুকম কর্তব্যম অব্যয়ম। The source of energy and extreme mitochondria, religious education. Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence, no fables. That is only universal to that topic. Institution education and religious education. That causes the omnipotent maker Krishna said, chapter 9, Rajvidya Rajgujja Yar Rajvidya Rajgujjam Pavitramidam Uttamam Pratoshka Bhagamam Dharmam Shushukam Kartubam Bayam। এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভগবত জ্ঞান। এই জ্ঞান যদি কেউ একবার লাভ করে পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান ভগবান বলছেন আমি আপনা থেকে হৃদয় মাঝে জাগ্রত করে দেই। এই জন্য গীতাতে ভগবান বলছেন যে আমার সঙ্গে যুক্ত হয় দধামি বুদ্ধি যুগম, আমি তাকে বুদ্ধি যুগ দান করে থাকি। দদামি, what means that word? দদামি মানে দান করা। ভগবান বলছেন আমি দান করে দেই। বুদ্ধি যুগম, বুদ্ধি যুগ আমি দান করে দেই। আমার সঙ্গে যে যুক্ত হয় জগতের যত জ্ঞান আছে আপনা থেকে সে হৃদয় মাঝে জাগ্রত করতে পারে। ভগবান বলছেন আমার সঙ্গে যে যুক্ত হয়। তো এই জন্য 4 প্রকার ব্যক্তির মাঝে প্রথম প্রকার ব্যক্তি মুরা, মূর্খ। জাগতিক পাণ্ডিত্য আছে কিন্তু ভগবত সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নেই। ভগবানকে তারা ভালোবাসে না। ক থেকে উ পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে তাদের মাঝে দাম্ভিকতা প্রচুর পরিমাণে উদ্ভাসিত হয়ে গেছে। এই জন্য ভগবত সম্বন্ধীয় জ্ঞান তাদের মাঝে নেই। ভগবানের কথা শ্রবণ করা তাদের হৃদয় মাঝে ইচ্ছে কখনো জাগ্রত হয় না। এরকম আমি বিভিন্ন জায়গায় অনেক দৃষ্টান্ত দেখেছি। এই অল্প বয়সে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পরিক্রমা করতে গিয়ে দেখা গিয়েছে যে মাস্টার্স কমপ্লিট করুয়া অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু তাদেরকে যদি শ্রীমদ্ ভগবত গীতার কোনো একটা শ্লোক বলতে বলা হয় তখন মাথাটা নিচু করে থাকে।
কোন জায়গায় মুখটাকে যে লুকিয়ে লজ্জা নিবারণ করবে, সেই সময় সেই পরিস্থিতি অবলোকন না করলে কখনো উপলব্ধি করা যায় না। এরকম একটা অনুষ্ঠান দেখেছি, কুরআন তেলাওয়াতের পর যখন গীতা পাঠের জন্য ডাকা হলো, একজন লোক দাঁড়িয়ে বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ চণ্ডীর মন্ত্র বলে গীতা পাঠ শেষ। যারা শ্রোতা আছে তারা হাতে তালি দিচ্ছে। একে বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। যে গীতা পাঠ করলো সেও জীবনে গীতাকে স্পর্শ করেনি, গীতা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। যারা হাতে তালি দিচ্ছে তাদেরও গীতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই যে মূর্খ, ভগবান বলছেন। আরেক জায়গায় আমি দেখেছি, গ্রাজুয়েশন করা এবং সরকারি চাকরিজীবী একটা ছেলে বিয়ে করতে বসেছে। এবার ঠাকুরদা মন্ত্র বলছে নম, সেও বলছে নম, বিষ্ণুর নম, বিষ্ণুর নম। এক পর্যায়ে ঠাকুরদা বলছে জলে হাত দাও, সেও বলছে জলে হাত দাও। অর্থাৎ ঠাকুরদা মন্ত্র বলছে, তো জলে হাত দাও যখন বলেছে সে ভেবেছে এটাও কোনো মন্ত্রই হবে, তাই বলছে জলে হাত দাও। ঠাকুরদা বলছে দান দূর বানাও, সে বলে দান দূর বানাও। অথচ গ্রাজুয়েশন, সরকারি চাকরিজীবী। তার কারণ কি? জীবনে কখনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই, কখনো ভগবানকে প্রণাম দেয়নি, এই জন্য বিয়ে করতে বসেছে। আবার সামাজিকতা রক্ষা করতে হলেও তো মন্ত্র বলতে হয়, তাই জলে হাত দেও ঠাকুরদা বলছে, সেও ভেবেছে এটাও মন্ত্রই হবে। ময়না পাখির মতো শেখানো বলি, ঠাকুরদা বলছে, আমরাও বলি। এবার উনি যদি ভুলও বলেন সেটাও বিচার করার আমাদের জ্ঞান নেই, তাই বলছে জলে হাত দাও, সেও বলছে জলে হাত দাও। দান দূর বানাও, সেও বলছে দান দূর বানাও। এই যে জ্ঞান, এই যে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, এগুলো আমাদের পরিপূর্ণ হৃদয়ে মাঝে প্রকৃত জ্ঞানের বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে পারে না। এই জন্য ভগবান বলছেন তারা হচ্ছে মূর্খ। আবার শাস্ত্রে এরকম বহুবিধ দৃষ্টান্ত আছে। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়ে যায়, যে পঙ্গু সেও পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। মাধবের যদি কৃপা হয়ে যায়, বুবার মুখেও কথা ফুটে। মাধবের যদি কৃপা হয়ে যায়, অন্ধও চোখে দেখতে পারে। মাধবের যদি কৃপা হয়ে যায়, মূর্খের হৃদয়ে মাঝেও জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হতে পারে। সনাতন গোস্বামী পাদকে চৈতন্য মহাপ্রভু গৌর হরি বলেছিলেন, তুমি শাস্ত্র গ্রন্থ রচনা করো। সনাতন প্রণাম দিয়ে বলছেন, এই যে 6 গোস্বামী পাদের অন্যতম সনাতন গোস্বামী পাদ, বলছে প্রভু আমি কি লিখবো, আমি তো মূর্খ, আমার কোনো জ্ঞান নেই। গৌর হরি আশীর্বাদ করে বললেন, তুমি যা লিখবে তাই শাস্ত্র হয়ে যাবে। আমি আশীর্বাদ করে বললাম, এই যে মহতের যদি কৃপা হয়ে যায়, ভগবানের যদি কৃপা হয়ে যায়, গুরুদেবের যদি কৃপা হয়, সৎ গুরুদেবের, সাধু ভক্ত বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আপনা থেকেই হৃদয় মাঝে জাগ্রত হবে, যা আপনি কাল থেকে কালান্তরে কোন বই কিংবা শাস্ত্র অধ্যয়ন করেও সেই জ্ঞান আপনি লাভ করতে পারবেন না। বাজার থেকে বেদ বেদান্ত, গীতা ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ এনে বাড়িতে পড়লেই যদি আমরা ভগবানকে জানতে পারতাম, সাধু হতে পারতাম, তাহলে সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলো? তাহলে তো বাজার থেকে মেডিকেল বই এনেও
ডাক্তারি শাস্ত্র এনেও আমরা ডাক্তার হতে পারতাম। এত টাকা খরচ করে কলেজ কেন করেছে? এই জন্যই ভক্তি ধর্ম এগুলো শুধু গ্রন্থ পড়ে ঘরে বসে থেকে জানা যাবে না। কৃষ্ণদাস মহাজন বলছেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সাধু সঙ্গের মাঝেই কেবল এই প্রেম ভক্তি লাভের সুযোগ আছে। আমরা ধীরে ধীরে সেই কথাগুলো আস্বাদন করব। এই অপ্রাকৃত প্রেম পীযূষ কার নিকটে আছে? এই কৃষ্ণ প্রেম ভক্তি কার কাছে আছে? এই কৃষ্ণ কেন্দ্রিক জ্ঞান কার কাছে গেলে লাভ করব? শাস্ত্র অবশ্যই পড়তে হবে, কিন্তু শাস্ত্র পড়তে হবে মহাজনের আনুগত্যে, শাস্ত্র পড়তে হবে গুরুদেবের আনুগত্যে। আমার মতো করে পড়লে হবে না। মহাজন গতস্য পন্থা, মহাজন যে পথে করেছে গমন, সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। ভগবান নিজেই গীতায় বলছেন, 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ জগতের বুকে যা আচরণ করেছেন, সাধারণ লোকেরা সেটাকে গ্রহণ করে। তিনি যা প্রমাণ জগতের বুকে রেখে যান, সাধারণ মানুষেরা তার আদর্শকে অনুসরণ করে তাদের জীবনকে পরিচালনা করে। তাই দ্বাদশ মহাজনের আনুগত্যে আমাদের ভক্তি যাজন করতে হবে। শাস্ত্র জানিয়ে দিলেন, এই ভক্তি আছে কেবল ভক্তের কাছে, সাধুর কাছে, ভগবানের কাছেও ভক্তি নেই। আপনি যদি পদ্মবন থেকে মধু আহরণ করতে চান, পদ্ম পুষ্পকে যদি কর্তন করেন, বাড়িতে এনে যদি পেষ্টন করেন, 1 ফোঁটা মধু সেখান থেকে নিঃসরিত হবে না। পদ্মের যদি ভাষা থাকতো, সে যদি কথা বলতে পারতো, সে আমাকে আপনাকে বলতো, মধু আহরণ করার বিন্দু মাত্র যোগ্যতাই তো তোমার নেই, অকারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? আমার সমস্ত মধু তো মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। ভগবান বলছেন, ভক্তি পেতে চাও? হে প্রভু, এই ভক্তি লাভ না করলে তো এই দুঃখময় সংসার যাতনা থেকে আমার নিষ্কৃতি নেই। ভগবান বলছেন, তাহলে সেই ভক্তি তো আমার কাছেও নেই। তোমার কাছে যদি ভক্তি না থাকে, আমরা কার কাছে যাব ভগবান? ভগবান বললেন, আমার সমস্ত ভক্তি মধু ভক্ত মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। তাই তোমরা যদি ভক্তি পেতে চাও, ভক্তের কাছে যাও, সাধুর নিকটে যাও। তারা সমস্ত ভক্তি মধু নিজের আস্বাদন করে নাই, কিঞ্চিত আস্বাদন করে, বাকিটুকু তারা তাদের হৃদয় চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। তোমরা যদি সাধুর নিকটে যাও, ভক্তের নিকটে যাও, তোমরাও ধীরে ধীরে সাধু হতে পারবে। কারণ যে যার সঙ্গ করে, সে তার বর্ণ ধরে। আপনি যদি চুরের সঙ্গে চলেন, ধীরে ধীরে আপনার মনোবৃত্তি চুরের মতো হয়ে যাবে। আপনি যদি সাধুর সঙ্গে চলেন, ধীরে ধীরে আপনি সাধু হয়ে যাবেন। এই জন্য অভিভাবকদের একটা কথা সব সময় মনে রাখতে হবে। প্রখ্যাত একজন মনীষী বলেছিলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে আপনার সন্তান কাদের সঙ্গে চলে সেই বন্ধু বান্ধবদেরকে দেখে। প্রত্যেক পিতামাতাকে এই বিষয়টা মনে রাখতে হবে। আমার সন্তান কাদের সঙ্গে চলে, আমার সন্তানের ফ্রেন্ড সার্কেল কেমন, এগুলো নির্বাচন বিবেচনায় আনতে হবে। আমার সন্তান কাদের সঙ্গে চলে, সেই সতীর্থদেরকে দেখে, সেই বন্ধু বান্ধবদেরকে নিরীক্ষণ করে আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে। আপনার সন্তানের চরিত্র কেমন হবে, আপনার সন্তানের মানসিকতা কোন দিকে পর্যবসিত হবে।
শাস্ত্র জানিয়ে দিলেন, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আপনি যার সঙ্গে চলবেন ধীরে ধীরে আপনি তার মতো হয়ে যাবেন, তার সম্পূর্ণ আচরণ ধীরে ধীরে আপনার উপর পর্যবসিত হয়ে যাবে। এই জন্য আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, আমরা যদি ভগবানের প্রতি অনুরাগ জাগ্রত করতে চাই, তাহলে কার নিকটে আসতে হবে? সাধুর নিকটে। একটা প্রশ্ন আসতে পারে, সাধুর নিকটে কেন আসব? সরাসরি কি ভগবানকে পাওয়া যাবে না? সরাসরি কি ভগবানের কৃপা লাভ করা যাবে না? কখনো না। আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন? অবশ্যই না। কোনো না কোনো মাধ্যমে তার নিকটে যেতে হবে। প্রধানমন্ত্রীর কাছের জনের সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে, আপনি খুব সহজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। সাধু, ভক্ত, বৈষ্ণব, ওরা হচ্ছেন ভগবানের কাছের জন। তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আপনি খুব সহজে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন। এই জন্যই মহাজন বললেন, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। বললেন, অহি বৈষ্ণব ঠাকুর, আমি যে কৃষ্ণ প্রেম লাভ করব, আমি তো জানি না কোন মন্ত্রে তাকে ডাকতে হয়, কোন আরাধনায় তাকে বাঁধতে হয় হৃদয়ের সঙ্গে, আমি তো জানি না। তুমি কৃষ্ণের কাছের জন, কৃষ্ণ তোমার। তাই তুমি যদি আমার হয়ে তোমার কৃষ্ণের কাছে একটু অনুরোধ করো, তাহলে তোমার ডাক তো তিনি শুনবেন। তুমি তার আদেশকে পালন করো, তুমি তার বিধি বিধানগুলোকে পালন করো, তার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, কানেকশন আছে। তুমি যদি আমার হয়ে তার কাছে আমার কথাগুলো বলো, খুব সহজেই আমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল, আজও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি নাই, তাই আমি তোমার সর্বদা পিছনে পিছনে গমন করছি। এই জন্য সাধু সঙ্গের অনেক মহিমা। আমরা শুরু করছিলাম যে বিষয়টির উপর, এই সাধু সঙ্গে কেবলমাত্র তারাই আসতে পারে যাদের উপর ভগবানের কৃপা হয়েছে। 4 প্রকার ব্যক্তি সাধু সঙ্গে আসতে পারে না। এক প্রকার ব্যক্তি মূঢ়। আমরা জানলাম গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ থেকে, নমাম দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহ। নরাধম সন্ধি বিচ্ছেদ করলে নর যুগ অধম। নর মানে কি? নর মানে মনুষ্য। মানুষের মাঝে অধম যারা, তারা ভগবানের কৃপা লাভ করতে পারে না, সাধু সঙ্গে আসে না। মানুষের মাঝে অধম জানতে গেলে আগে মানুষকে সেটা জানতে হবে। অনেকেই বলবেন, এ কেমন কথা, আমরা কি মানুষ না? না। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি। গরুর বাচ্চাটাকে জন্মের পরই গরু বলা হয়, ছাগলের বাচ্চা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চা জন্মের পরই বিড়াল। পশুর বাচ্চাটাকে জন্মের পরই যে পশুর বাচ্চা, সেই পশুর নামেই ডাকা হয়। কিন্তু শাস্ত্র জানিয়ে দিলেন, মনুসংহিতা, মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ তাকে বলে না, মানুষ হতে হয়। আমরা দেখি বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেহ আসেন, শ্রদ্ধা ভাজন কেহ আসেন, গুরুজন আসেন, আমরা যখন তাদেরকে প্রণাম দেই, তখন আশীর্বাদ দিয়ে তারা বলেন, মানুষ হও, মানুষের মতো মানুষ হও। তাহলে কি একটা প্রশ্ন আসতে পারে না, এ কেমন আশীর্বাদ? মানুষের বাচ্চাটাকে মানুষ হওয়ার আশীর্বাদ দিচ্ছেন, তাহলে কি আমি মানুষ নই?
মনুসংহিতা বলছেন মানুষ হতে গেলে 5টা যোগ্যতা থাকতে হবে, নতুবা মানুষের গড়ে জন্ম নিলেই তোমাকে মানুষ বলা হবে না যদি তোমার মাঝে যোগ্যতা না থাকে। এট ফার্স্ট কোয়ালিফিকেশন হুশ জ্ঞান থাকতে হবে। এমন কি লাগিয়াইলি ভবে, এমন জনমে হরি না বজিলি সে তুই মানুষ কবে। হুশ জ্ঞানটা কি? একটা বাচ্চা আগুনের মাঝে হাত দিয়ে দেবে, তার সেই জ্ঞানটা নাই। আগুনে যদি হাত দিয়ে দেয় আগুন তাকে পুরাবে, তার জ্ঞান হয় নাই, হুশ জ্ঞান হয় নাই। কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক লোক কিংবা যার বুঝ জ্ঞান হয়েছে, সে আগুনে হাত দেবে না। তার হুশ জ্ঞান হয়েছে, আগুনে হাত দিলে আগুনের ধর্মই পুরানো। জেনেই হাত দেও না জেনেই হাত দাও, আগুন পুড়িয়ে দেবে। এই যে আমরা মানুষের গড়ে জন্ম নিয়েছি, আমাদের হুশ জ্ঞানটা কি? শাস্ত্র বললেন কি লাগিয়াইলি ভবে, তুমি জগতের বুকে এসেছো কেন? তুমি কে? তোমার নামটা কি? আমাকে যদি বলা হয় আমি কে, আমি বলবো আমি রাহুল। সঙ্গে যদি তালুকদার না বলি তাহলে বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। এরকম ধারণা এক সময় আমারও ছিল, কিন্তু গুরুদেবের চরণাশ্রিত হওয়ার পর দেখলাম এই ধারণাটা প্রকৃত ধারণা নয়। গুরুদেব কৃপা করে নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। এই রাহুল শব্দটি আমাদের উপনিষদে আছে, একটা মন্ত্র আছে, তন্মধ্যে রাহুল শব্দটা আছে। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্ব দুঃখ বিজয়ী। গুরুদেব নাম দিয়েছেন দীক্ষার পরে রাহুল কৃষ্ণ দাস। তো আমরা পরিচয় দেই আমি অমুক তালুকদার, অমুক সরকার, অমুক পুরকায়স্ত, অমুক ঘোষ, অমুক শাহ, অমুক চৌধুরী, অমুক চক্রবর্তী, অমুক গোস্বামী। আমরা পরিচয় দেই আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার ইত্যাদি, আমি চেয়ারম্যান ইত্যাদি যত পরিচয় আমরা দেই। শাস্ত্র বললেন একটাও তোমার পরিচয় না। ভালো করে কথাগুলো বুঝতে হবে। এই দেহটার পরিচয় কখনো আমাদের পরিচয় না। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। ছোটবেলা যখন মামার বাড়িতে আসতাম তখন প্রচুর ময়না, ময়না পোষা হতো, আমরা দেখতাম। তো এই ময়নাকে বুলি যখন শেখানো হতো, ওই ময়না বুলি বলতো। তো ময়না একবার মরে গিয়েছিল, আমার মামার বাড়ির ঘটনাই বলছি। পরের তারিখে একবার মামার বাড়িতে এসে দেখলাম ময়না নাই, খাঁচাটা এক কোণে পড়ে আছে। তো পাখিটির জন্য খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন যাবত ছিল খাঁচাটার যত্ন ছিল, পাখি নেই, খাঁচার কোনো যত্ন নেই। শাস্ত্র জানিয়ে দিলেন শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে, এই দেহটা হচ্ছে খাঁচা। দেহের ভিতর একটা পাখি আছে, ওই পাখিটাকে শাস্ত্র বললেন আত্মা। মুন্ডক উপনিষদ আমাদের বলছেন আত্মা যতদিন দেহ খাঁচার ভিতরে থাকবে ততদিন দেহটার তোমার মূল্যায়ন আছে। আত্মা যখন দেহ ছেড়ে বের হয়ে যাবে, রাত্রে মরলেই সকালে অনেকেই বাসি মরা বলে স্পর্শ করবে না। আত্মা যতদিন আছে দেহটার মূল্যায়ন আছে। এই যে আপনি এত রূপবান, আপনি এত গুণবান, আপনার এত সৌন্দর্য, আপনার এত জ্ঞান, আপনার সৌন্দর্যের রহস্যটা কি? আপনার সৌন্দর্যের রহস্য কি? বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন যখন বিশ্ব সুন্দরী হয়েছিল, সাংবাদিক একবার তাকে প্রশ্ন করেছিল আপনার সৌন্দর্যের রহস্য কি? ঐশ্বরিয়া কিছুই বললেন না, একটু মৃদু হাসলেন। কিছুদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করেছিলেন লাক্স সাবানের। একটা সাংবাদিক হাস্য রসাত্মক ভাবে
একটা নিউজ করেছিল, হয়তো বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাখ সাবান। এবার ঐশ্বরিয়া রায় বচ্চন যদি বংশীকুণ্ডা বাজারে আসে, আমার বয়সী ছেলে মেয়ে 500 টাকা টিকিট দিলেও বাবা মার পকেট কেটে কিংবা বন্ধু বান্ধবদের কাছে হাওলাত করে হলেও ঐশ্বরিয়া রায়কে দেখতে যাবে। শুধু আমার বয়সী ছেলে মেয়ে যে যাবে তা নয়, অনেক বয়স্ক লোকেরাও যাবে। এবার ঐশ্বরিয়া রায় বচ্চনের দেহ থেকে যদি আত্মাটা চলে যায়, কয়েক ঘন্টা পরেই তার দেহ পচে দুর্গন্ধ বের হবে। এবার কাউকে যদি বলা হয় আপনি 2-3 দিন ঐশ্বরিয়া রায় বচ্চনের ডেড বডির সঙ্গে থাকেন, আমার মনে হয় কেউ রাজি হবে না। যে সুন্দরীকে দেখার জন্য বাবা মার পকেট কেটে 500 টাকা দিয়ে ভিড়কে উপেক্ষা করে গেলাম, তার দেহ থেকে আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই সৌন্দর্যের আর কোনো মূল্য থাকলো না। কেউ তার সঙ্গে থাকতেও চাইবে না। তাহলে ঐশ্বরিয়া রায়ের রূপের রহস্য কি? শাস্ত্র জানিয়ে দিলেন আত্মা। আপনার আমার রূপের রহস্য কি? আত্মা। আপনি আজ কথা বলতে পারছেন, চলতে পারছেন, বহু দূর দূরান্ত থেকে এই বর্ষাকে উপেক্ষা করে সাধু সঙ্গে আসতে পেরেছেন। কিসের শক্তিতে? আত্মার শক্তিতে। আত্মা আপনার দেহের ভিতরে আছে। ওই আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, out of soul no existence body, my body is like the float, touch the body smelling the river, no existence, কোনো অস্তিত্ব নেই, কোনো মূল্য নেই, এক্সট্রিম ভ্যালুলেস, একেবারে মূল্যহীন। এই দেহটা একেবারে মূল্যহীন, আত্মা আছে বলেই এতটা মূল্যবান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর কথা শিল্পী, তিনি তার একটা ছোট গল্পে উল্লেখ করেছেন 30 বছরের দাম্পত্য জীবনের সংসার। একই পালঙ্কে স্বামী স্ত্রী শয়ন করেছে। অমাবস্যার রাত্রিতে স্বামী দেহত্যাগ করলো, মারা গেল। স্ত্রী কান্নাকাটি করছে। পাড়া প্রতিবেশী সবাই আসলো, আর কান্নাকাটি করো না, যা হওয়ার তো হয়েই গেছে, সৎকার করতে হবে। একটু লাশের পাশে তুমি অবস্থান করো, আমরা কাষ্টের অন্বেষণ করি। অন্ধকার, চারিদিকে ঘুট ঘুটে তমসা। স্ত্রীকে বলছে লাশের পাশে থাকতে। স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে আমি একলা থাকতে পারবো না। ভেবে দেখুন, 30টি বছর যে স্ত্রী স্বামীর সঙ্গে অন্ধকার রাত্রিতে একই পালঙ্কে ঘুমিয়েছিল, আজকে সেই স্বামীর দেহ থেকে আত্মা বের হয়ে চলে যাওয়ার কারণে কয়েকটা ঘন্টা সেই স্বামীর সঙ্গে থাকতে পারছে না। এই সম্পর্ক নিয়ে জগতে বড়াই করি, এই সম্পর্ক নিয়ে জগতের বুকে প্রকৃত যিনি সম্পর্কের আধার অনাদিরাদি শ্রী গোবিন্দকে আমরা ভুলে যাই। ভগবানেরই অংশ আত্মা, যে আমার আপনার ভেতরে অবস্থান করছে। এই আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জগতের বুকে আর কোনো আমাদের দেহের অস্তিত্ব নেই। কোন সন্তানের পিতা মারা গিয়েছে মনে করুন, পুত্র অনেক কান্নাকাটি করছে, পিণ্ড দান করছে শ্রাদ্ধ বাসরে, বাবা তুমি কোথায় গেলে, গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করছে। কিন্তু সেই শ্রাদ্ধ বাসরে বাবা যদি এসে হাজির হয়, অবস্থাটা কি হবে ভেবে দেখুন। যদি বলে হেরে পুত্র কেন কাঁদছিস, পিণ্ডটা আমাকে দে, আমি এসেছি শ্বশুরে, যে ঠাকুরদা মন্ত্র বলছে সেও দৌড়ে পালাবে, আর যে পুত্র ক্রন্দন করছিল সেও সেখান থেকে দৌড়ে পালাবে। শ্রদ্ধাও থাকবে না, ভক্তিও থাকবে না, ভূত ভাববে। এই সম্পর্ককে নিয়ে জগতের বুকে আমরা ভগবানকে ভুলে যাই। ভেবে দেখুন একবার, এই জড় জগতের কোন সম্পর্ক সম্পর্কই না, কোন সম্পর্ক সম্পর্কই না। এটা কেবল আমরা নাট্যমঞ্চে অভিনয় করতে এসে যেভাবে মা বাবা ভাই বোনকে গ্রহণ করি, এই সম্পর্কটাও এইরকম। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়।
সমুদ্রের মাঝে ফেনা উঠে, আবার সেই ফেনা সমুদ্রের মাঝে মিশে যায়। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। We forgotten that topic. The omnipotent maker Krishna is most fell, most commemorated, most value of our life. That causes we suffer most crazily. যেদিন বুঝতে পারবো the all power supreme being Krishna is most intimate acquaintance of our life, the omnipotent maker Krishna is most commemorated of our life, the almighty creator Krishna is most value of our life, সেদিন আমরা পড়া শান্তি লাভ করতে পারবো। No person can be happy without admire. এই সংসারে কোনো মানুষই ভালোবাসা ছাড়া সুখী হতে পারে না। কিন্তু এই ভালোবাসাটা, এই অ্যাডমায়ারটা আমরা অনিত্য বস্তুর প্রতি ডেডিকেট করি। এই ভালোবাসাটা আমরা অনিত্য কনজাম্পলি যে বস্তু, সেই বস্তুর প্রতি ডেডিকেট করি, যার কারণে আমরা জগতে এতটা কষ্ট পাচ্ছি। শাস্ত্র জানিয়ে দিলেন তোমার প্রকৃত পরিচয় দেহ নও তুমি। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 22 নং শ্লোক। বাসাংসি জীর্ণানি যত বিহায়, নবানি গৃহ্ণাতি নর পুরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। ওই দেহটা একটা কাপড়। তুমি যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন একটা কাপড় পরো, এই দেহটাও যেদিন পুরাতন হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আত্মা দেহের ভিতর আর থাকতে পারবে না। আউট অফ সোল the soul exchange to other body, তখন এই আত্মা আরেকটা দেহে চলে যায়। জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। একটা প্রশ্ন আসতে পারে, জীর্ণ মানে কি? পুরাতন। কিন্তু পুরাতন বলতে শুধু বৃদ্ধকে বোঝানো হয় নাই। গীতা ভাষ্যকার বুঝিয়েছেন এখানে পুরাতন বলতে, জীর্ণ বলতে, ভগবান আমাকে আপনাকে যতদিন পরমায়ু দিয়ে পাঠিয়েছেন, এটা যদি আপনার 7 বছর হয়, 9 বছর হয়, 16 বছর হয়, 25 বছর হয়, 40 বছর হয়, যত বছরই পরমায়ু দিয়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন, ওই সময়টা যখন আপনার কর্মানুযায়ী অর্থাৎ আয়ু কমে যাবে, তখন আপনার দেহটা দেখতে নবীন হলেও দেহটা দেখতে অ্যাডলেসেন্স মানে যৌবন, যৌবন যদি আপনার দেহটা দেখায়, তথাপি আপনি মূলত বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু আমরা বলি এটা একটা কথা হলো, এটা কি মরার সময় আমার কি ডাকাতি হলো গো? আরে মরার সময় তুমি কি করে বুঝবে? তার আয়ুই তো 10 বছর ছিল, যার কারণে দেখতে তার দেহটা শিশু, কিন্তু মূলত সে জীর্ণ হয়ে গেছে, আত্মা দেহের মাঝে আর থাকতে পারবে না। জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। তো ভেবে দেখুন, দিন থেকে রাত পর্যন্ত মানুষ ভূতের মতো পরিশ্রম করে কেবলমাত্র এই খাঁচাটার যত্ন নেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমাদের সমাজের একটা ট্র্যাডিশন, বাচ্চা জন্ম দেওয়ার পরই প্রত্যেক পিতামাতার একটা এইম থাকে, আমার সন্তানটাকে ভালো একটা স্কুলে কলেজে পড়াশোনা করাবো, একটা ভালো রেজাল্ট করবে, ভালো চাকরি করবে, আমাকে দেখাশোনা করবে, সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে, সে সফল হবে। আসলে অনেক কথা একদিনে তো আর কিছুই বলা যাবে না, একটা টপিকস নিয়ে আলোচনা করলেই অনেক সময় লেগে যায়। আমরা বৈষ্ণব সেবার মহিমা জানবো, সরাসরি চলে যাব, কিন্তু এই প্রসঙ্গগুলোকে একটু আলোচনা করা আবশ্যক। এটা আমাদের প্রত্যেক পিতামাতার একটা অনুভূতি। কিন্তু সফলতা কাকে বলে আমরা সেটাই জানি না। সফল মানে কি? কুরুরাজ সভাতে গান্ধারীর 100 পুত্ররা সফল হয়েছিল।
সফল হওয়ার পরও কি তারা জয়ী হতে পেরেছিল? সফলতার জয়ী এক নয়, সফল আর জয় কখনো এক নয়। আপনি স্থূল জ্ঞানে এই জাগতিক সংসারে সফল হতে পারেন, কিন্তু প্রকৃত জয় আপনার পক্ষে হবে না আপনি যদি এগুলোর অর্থ না বুঝেন, পারমার্থিক অর্থ না বুঝেন। প্রতিটা পিতামাতা চায় সন্তান জন্ম নেওয়ার পর আমার সন্তান একটা ভালো স্কুলে পড়াশোনা করবে। এবার পড়াশোনা করলো, স্কুলে ভর্তি হওয়ার পর এক্সাম দেওয়ার পরই সবাই জিজ্ঞেস করে, কি গো রেজাল্ট কি? গোল্ডেন এ প্লাস, বা খুব ভালো করেছো। জেএসসি-তে ভালো করতে হবে, প্লাস পাওয়ার পরও বলবে আরো ভালো করতে হবে। আমি পঞ্চম শ্রেণীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক পুরস্কার পেয়েছি, ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে, তখনও বাবা বলেছিল আরো ভালো করতে হবে। আমার এখনো মনে পড়ে, আমি ভাবলাম প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম, আর ভালোটা কি? এই যে ভালো করতে হবে, প্রত্যেক পিতামাতাই চায় আরো ভালো করতে হবে। জেএসসি-তে প্লাস বা গোল্ডেন আসলো, ভালো। এসএসসি-তে ভালো করতে হবে, এসএসসি-তেও ভালো রেজাল্ট হলো, প্রত্যেক পিতামাতা স্বপ্ন দেখবেন একটা ভালো কলেজে অন্তত ইন্টারমিডিয়েটটা করতে হবে। করা হলো, সেখানেও ভালো রেজাল্ট হলো। এবার ইউনিভার্সিটিতে চান্স না পেলেই একেবারে তুমি অসফল, আনসাকসেস। এই রেজাল্টের কোনো মানে নেই। ইউনিভার্সিটিতে চান্স না পেলে একটা চান্স হলো, এবার ভালো একটা রেজাল্ট করে বের হতে হবে। হলো গ্রাজুয়েশন ভালো, তখন কিন্তু তুমি কি রেজাল্ট করেছো সেটা জিজ্ঞেস করবে না, কি গো চাকরি পাওনি? সমাজ সেটা জিজ্ঞেস করবে, কি পড়াশোনা করেছো, চাকরি পাওনি? ভালো করে বুঝুন এই যে আমাদের মানসিকতাটা কিভাবে চলছে। চাকরি না পেলে তখন আর রেজাল্টের মূল্য নেই। এবার চাকরি যদি হয়ে যায় তখন সমাজের মানুষ জিজ্ঞেস করবে, বা খুব ভালো চাকরি হয়েছে, বিয়ে তাও করুনি? এবার বিয়ে করলো, বিয়ের পরই বিয়ে করেছো খুব ভালো, কি গো বাচ্চা কাচ্চা হয়নি? বিয়ের পর বাচ্চা কাচ্চা হয় নাই, না এটা তো ঠিক না, জীবনটাই অসফল, বাচ্চা কাচ্চাই হলো না, তোমার জীবনটাই বিফলে চলে গেল। তার মানে জন্মের পর একটা ভালো স্কুলে ভর্তিটাই হয়তো জীবনের উদ্দেশ্য ছিল, যেটা আমিও এক সময় ভাবতাম। একটা ভালো রেজাল্টটাই হয়তো জীবনের উদ্দেশ্য ছিল, একটা ভালো চাকরিটাই হয়তো জীবনের উদ্দেশ্য ছিল। তারপর হয়তো প্রত্যেকেই ভাবেন বিয়েটাই হয়তো জীবনের উদ্দেশ্য। বিয়ের পর ভাবলাম না, জীবনের উদ্দেশ্য একটা সন্তান, সন্তান হলো। তারপর সমাজের মানুষ বলবে, কি গো তোমার সন্তানটা কোন স্কুলে ভর্তি হয়েছে? ওই সন্তানটাকে স্কুলে ভর্তি করা, তাকে ভালো রেজাল্ট করানো, এগুলো করাতে করাতেই তোমার একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি জানতে পারলে না। তার মানে কি রেজাল্ট দরকার নেই, চাকরি দরকার নেই, সবকিছুর দরকার আছে, তবে ভগবানকে বাদ দিয়ে নয়, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বাদ দিয়ে নয়। এই জীবন কেন তুমি ধারণ করেছো সেই উদ্দেশ্যটাকে বাদ দিয়ে নয়। আজকে ফ্যান চলছে, লাইট জ্বলছে, যদি মেইন তারের সঙ্গে সংযোগ না থাকতো, লাইট জ্বলতো না, ফ্যান চলতো না। তুমি সংসারে ভালো থাকতে চাও, আনন্দ পেতে চাও, আনন্দময়ের সঙ্গে তোমার সম্পর্ক নেই, কি করে ভালো থাকবে? সুখ চাচ্ছ জীবনে, সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, কি করে ভালো থাকবে? তুমি কি করে সুখ প্রত্যাশা করতে পারো? তুমি কি বোকা নয়? তুমি কি মূর্খ নও? এটা কি ভাবনার সময় হয়নি এখনো? তাই মনে রাখতে হবে আমাদের প্রকৃত পরিচয়। আমি ডাক্তার নই, আমি ইঞ্জিনিয়ার নই, আমি কলেজের প্রিন্সিপাল নই, আমি মন্ত্রী নই, আমি গোস্বামী সন্তান নই, আমি চক্রবর্তী নই। আমার নামের সঙ্গে টাইটেল, এটা আমার প্রকৃত পরিচয় নয়। শাস্ত্র জানিয়ে দিলেন আমার আপনার প্রকৃত পরিচয়, আমি চিন্ময় আত্মা। সংস্কৃত ব্যাকরণে আত্মা, বাংলা ব্যাকরণে আত্মা। আমার প্রকৃত পরিচয় আমি আত্মা, দেহটা প্রকৃতির প্রদত্ত খাঁচা।
আমরা যেমন ভাড়াটিয়া বাড়িতে থাকি, মালিকের যতদিন ভালো লাগবে রাখবে, মালিকের ভালো লাগলো না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, 1 মাসের মাঝে আমার বাসা খালি করতে হবে। প্রকৃতি যেদিন চাইবে, তার যেদিন ভালো লাগবে না ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দেবে, সে চলে যাবে। আর ঘাড় ধাক্কা দিয়ে যখন তোমাকে ফেলে দেবে, ওই দেহটা এখানে পড়ে থাকবে। শুরু থেকে তোমার জীবনের অন্ত পর্যন্ত এত কষ্ট করে যে টাকা তুমি উপার্জন করে ব্যাংকে রেখেছো, ব্যাংকে কত টাকা রেখেছো, সেই অ্যামাউন্টটা তোমার সন্তানকে বলে যাওয়ারও তুমি সময় পাবে না। সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ারও সময় পাবে না। যেদিন প্রকৃতি খাঁচা থেকে তোমাকে, পাখিটাকে কেড়ে নিয়ে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, কিচ্ছুটি সঙ্গে যাবে না, এই অট্টালিকাও সঙ্গে যাবে না, কিচ্ছুটি যাবে না। তাহলে যাবেটা কি আমাদের সঙ্গে? শাস্ত্র বলেন যাবে কেবল তোমার কর্ম ফসল। কি করেছো তুমি জগতের বুকে? এই জন্য ঋষি তো মাতৃ জঠরে তো তার সঙ্গে দেখা হয়েছিল। 7ম মাসেতে জীব নানা ক্লেশে রয়ে, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পায়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব রেসে দেখিবারে পায়। সেটা আরেক প্রসঙ্গ। আমরা মাতৃ জঠরে ভগবানকে কি কথা দিয়ে এসেছিলাম আর জগতে এসে করছি কি, এগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে সপ্তাহব্যাপী শুনতাম, তবে আমার একটা ইচ্ছে আছে, এই মামার বাড়ির অঞ্চলে 7 দিন ব্যাপী যদি কিংবা 5 দিন ব্যাপী যদি কোনো জায়গায় এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন যাবে যদি একটা পরিবেশ হয়, তাহলে দিন থেকে শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত একজন সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকের কর্তব্য কি, এই 7 দিন ব্যাপী যদি আমরা ধারাবাহিক ভাবে শুনি, অন্তত নিজেকে সমাজের বুকে বলতে পারবো যে আমি একজন হিন্দু, আমার এই কর্তব্য। এগুলো ধারাবাহিক ভাবে যদি শুনতে পারি। এখানে অনেকেই বিভিন্ন এলাকা থেকে এসেছেন, প্রত্যেকের নিকট এই অনুরোধটা আমি রেখে গেলাম। মাতৃ জঠরে ভগবানের কাছে কথা দিয়েছিলাম আমরা, ভগবান এই তমসাচ্ছন্ন প্রকোষ্ঠ থেকে তুমি আমাকে উদ্ধার করে আলোর জগতের সন্ধান দাও। 7ম মাসে প্রত্যেকের সঙ্গে ভগবানের দর্শন হয়েছিল। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। ভগবান বলছেন না প্রভু, বহু জন্ম ঘুরেছি। বিষ্ণু পুরাণ বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম 300 লক্ষ খানি পশু জন্ম, 30 লক্ষ পশু জন্ম, পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম, 4 লক্ষানি মানবা, 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে। এই মানুষ জন্মের পূর্বে 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছে, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিতে হয়েছিল। তারপর ভগবান কৃপা করে আমাকে আপনাকে একটা অপরচুনিটি গিফট করেছেন, নৃদেহওয়াদ্যম সুলভম সুদুর্লভম, এই মনুষ্য দেহে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। কমিটমেন্ট করে এসেছিলাম ভগবানের কাছে, প্রভু অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাকে আলোর জগতের সন্ধান দাও। আমি ওই জায়গায় গিয়ে তোমার আদেশকে প্রতিপালন করব। আমি যা খাবো তোমায় দিয়ে খাবো, তোমার আদেশ ছাড়া আমি কিচ্ছু কি করব না। তোমারই তো সংসার, আমি তো কাপড়টা রেখেও নগ্ন হয়ে যাচ্ছি। ওই জায়গাতে গিয়ে তোমারই সবকিছু ভোগ করব। আবার যখন তুমি ডাকবে আমি সবকিছু রেখে তোমার কাছে ফিরে আসব। ভেবে দেখুন, কাপড়টাও নিয়ে আসি নাই, অথচ আমার 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 মানুষ যদি এই আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক যে দর্শনটা উপলব্ধি করতে পারতো, আমার মনে হয় এই সংসারে, সমাজে, রাষ্ট্রে এত হানাহানি হতো না, মারামারি হতো না, সম্পত্তি দখল নিয়ে মাথা ফাটাফাটি হতো না। মানুষ যদি এই দর্শনটাকে উপলব্ধি করতে পারত, মহতের কৃপা হলেই এই জ্ঞান হৃদয়ের মাঝে জাগ্রত হয়। আর যিনি জাগ্রত করতে পেরেছেন তিনি সাধারণ কেউ নয়। শাস্ত্র বললেন তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। সাধারণ কারো পক্ষে এই তত্ত্ব অবগাহিত হওয়া সম্ভব নয়। ভগবানের কাছে কথা দিয়ে আসলাম, আর সমস্ত কথা আজ আমরা ভুলে গেছি। নিজের প্রকৃত পরিচয়টা ভুলে গেছি। একবার ভেবে দেখুন, জন্ম দিয়েছে আপনাকে পরে, জন্মের পর নামটা রেখেছে পরে, মুখে আহারটা তুলে দিয়েছে পরে,
শিক্ষা দিয়েছি পরে, মরবে যেদিন গরম জলে স্নান করে, দুলনায় চড়িয়ে কীর্তন করে শ্মশানে নিয়ে যাবে পরে, মুখে আগুনটা দেবে পরে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। এখানে একটা বিষয় বলে রাখি, এই জগতে অনেক মানুষ আছে যাদের ছেলে নাই, মেয়ে আছে, তাদের মুখে আগুন কে দেবে? এই যে সমাজে এখনো কুসংস্কার রয়ে গেছে, আমরা মনে করি যাদের ছেলে নাই তাদের তো মুখে আগুন দেওয়ার কেউ নাই। শাস্ত্র বলছেন মেয়েই মুখে আগুন দেবে, মেয়েও আগুন দেবে মুখে। একটা ছেলেকে জন্ম দিতে যতটা কষ্ট হয়েছে, মেয়েকে জন্ম দিতে ততটাই কষ্ট হয়েছে। প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, প্রত্যেকেরই কর্তব্য রয়েছে। মেয়েই মুখে অগ্নি দেবে, এবং মেয়েও কৃষ্ণ ভক্ত হতে হবে, ছেলেও কৃষ্ণ ভক্ত হতে হবে, নতুবা কারো মুখে অগ্নি দ্বারা কিচ্ছুটি হবে না। মুখে আগুন কেন দিতে হয় এটা ব্যাখ্যা করলেই তো কয়েক ঘন্টা লেগে যাবে। কেন আগুন দেব আমরা মুখে? এগুলো বহুদিনের কুসংস্কার ছিল। আমরা অর্থাৎ নারীদেরকে নিম্নে রাখার একটা প্রক্রিয়া, একটা শোষণ, এ থেকে বের হয়ে আসতে হবে। ভারতের বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা, ইউটিউব সার্চ করে, গুগল সার্চ করে, মেয়েরা সপ্ত প্রদক্ষিণ করে পিতামাতার মুখে অগ্নি দিচ্ছে, পিণ্ডদান করছে গয়াতে এসে। আমি দেখেছি হাজার হাজার মেয়েরা এই পিণ্ডদান করছে পিতামাতার উদ্দেশ্যে। তাদের দ্বারাও সন্তান উদ্ধার হবে, পিতামাতা উদ্ধার হবে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। যে আমার তো ছেলে নেই, আমি দেখেছি ছেলে নাই, ছেলে একজনকে বানিয়ে দেয়, ভাইপু দেয়, এগুলো ভুল কথা। মেয়ে দেবে মুখে আগুন, মেয়েরও তো দায়িত্ব আছে মা বাবার প্রতি, সমগ্র কিছু। আমাদের এগুলো সনাতন শাস্ত্রে সব নির্দেশনা আছে, আমরা রিসার্চ করি না, পড়ি না। আজকে বিধবাদেরকে যেভাবে নির্যাতন এখনো আমরা করছি, যে স্বামী মারা যাওয়ার পরে যেভাবে এক বছর এই স্পর্শ করা যাবে না, সাদা কাপড় পরতে হবে, এটাও একটা শোষণ। মনে রাখতে হবে, সাদা কাপড় কারা পরবে? যে নারী স্বামী মারা যাওয়ার পর ব্রহ্মচর্য ব্রত পালন নিয়েছে, অর্থাৎ আমার পতি সব পতি চলে গেছে, আমি শারীরিক মানসিক সব দিক থেকে সংযম থাকবো, ব্রহ্মচর্য ব্রত করব, সাত্বিক আহার গ্রহণ করব। এই সাদা পোশাকটা মানে হচ্ছে সত্য গুণের প্রতীক, সাত্বিক বসন। কিন্তু আজকে সাত্বিক বসন এটা কাদের জন্য সেটাও শাস্ত্রে বলা আছে। এবার অন্য কোনো কিছু পড়লে সমাজ হেও চোখে দেখে, কোনো সামাজিক অনুষ্ঠানে, আজকে বিবাহই বলুন, বিধবাদেরকে জল ভরতে দেয়া হয় না, ব্রতী রাখতে দেয়া হয় না, এটাও কুসংস্কার, সম্পূর্ণ কুসংস্কার। এ থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। অম্বুবাচীর নামে বিধবাদেরকে এখনো আমরা শাসন করছি, মাটিতে শয়ন করতে হবে, ফলমূল খেয়ে তাদেরকে থাকতে হবে, স্পর্শ করা যাবে না, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কুসংস্কার। সংস্কার হতে হবে সনাতন শাস্ত্র, সম্পূর্ণ বিজ্ঞান সম্মত, দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল। এ থেকে আমাদের ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। যতটুকু শাস্ত্র বলেছে ততটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই ছেলে না মেয়ে হলো সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। বিবাহের পর একটা নারী যদি মা না হতে পারে, তার জীবনটা অপূর্ণ থাকে। একটা পুরুষের বিয়ের পর পূর্ণতা পিতৃত্বে। একটা পুরুষ যদি বিয়ের পর বাবা হতে না পারে, বাবা ডাক শুনতে না পারে, তার জীবনটা অপূর্ণ মনে হয়। এবার মাতৃত্বের পূর্ণতা কিসে, পিতৃত্বের পূর্ণতা কিসে? শাস্ত্র জানিয়ে দিলেন মাতৃত্বের পূর্ণতা সন্তানকে সৎ চরিত্রবান করার মাধ্যমে। মাতৃত্বের পূর্ণতা, পিতৃত্বের পূর্ণতা তোমার সন্তানটাকে মানুষ করার জন্য, গরু ছাগল করার জন্য নয়। তাহলে তুমি মা হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ যদি সন্তানকে মানুষ করতে না পারো, সৎ চরিত্রের করতে না পারো, ভক্ত করতে না পারো, ন্যায় নীতিতে আচরণে তার মাঝে ভক্তিভাব আনতে না পারো, তাহলে তুমি ব্যর্থ। এটাই শাস্ত্রের কথা। ছেলে হলো না মেয়ে হলো, এই নিয়ে শাস্ত্র আমাদেরকে এত মাথা ব্যথা করতে বলে নাই। ক্লিয়ার বিষয়টা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। মুখে আগুনটা দেবে পরে, শ্রাদ্ধটা পরে করবে, শ্রাদ্ধের খাবারটাও পরে খাবে। তাহলে তোমার বলতে কি আছে জগতে ভেবে দেখো, তোমার তো কিছুই নেই। মুখে আগুন কেন দিতে হয়? মানুষ তিন প্রক্রিয়ায় পাপ করে, কায়িক,
বাচিক, মানসিক। এই মুখ দ্বারা মানুষ অনবরত পাপ করে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কথার দ্বারা, কথাটাই সবচেয়ে খারাপ। এই জন্য রূপ গোস্বামী পাদ 6টা ব্যাগ দমন করার কথা বলছেন। এই পুরো পৃথিবীকে তুমি শাসন করতে পারবে যদি 6টা ব্যাগ দমন করতে পারো। এট ফার্স্ট বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে যদি দমন করতে পারো, কোন সময় কোন কথাটা প্রয়োগ করতে হয় এই কৌশলটা যদি জানতে পারো, শাস্ত্র বললেন পৃথিবীতে তুমি শাসন করতে পারবে। এই পৃথিবীর বুকে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের অভাব হবে না। কোন সময় কোন কথাটা প্রয়োগ করতে হয় সেটা যদি বুঝতে পারো, বাক্যের ব্যাগটাকে যদি দমন করতে পারো, ব্যাং দেখবেন অতিরিক্ত